হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার কম্পাউন্ড অ্যাঙ্গেলের পরবর্তী অংশ নিয়ে ফিরে এসেছি। কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের আমরা প্রথম অংশে পেয়েছিলাম একটা ফর্মুলা সাইন এ প্লাস বি সমান পেয়েছিলাম আমরা সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এবার আমরা এই ফর্মুলার সাহায্য নিয়ে বাকি আরো অনেকগুলো ফর্মুলাকে ডিরাইভ করব। দেখো, এটা সাইন এ প্লাস বির সাহায্য নিয়ে আমরা সাইন এ মাইনাস বি ক্যালকুলেট করব। কি হবে দেখো, সাইন এ মাইনাস বি যদি লিখি আমরা একদম এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। সাইন এ মাইনাস বি কে লিখলাম সাইন এ প্লাস মাইনাস বি, লেখা যায় সাইন এ প্লাস মাইনাস বি, একদম প্লাস চলে এসছে। আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, আমরা কি পাবো, সাইন এ কস মাইনাস বি প্লাস কস এ ইন্টু সাইন মাইনাস বি। তা দেখো, সাইন এ আছে, কস মাইনাস বি কি হয়, কস বি, প্লাস কস এ আছে, সাইন মাইনাস বি কি হয় না মাইনাস সাইন। আমরা এগুলো সবাই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস এর মধ্যে পড়ে এসেছি। নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে কি হয়, তা কস মাইনাস বি কস বি হয়, আর সাইন মাইনাস বিটা মাইনাস সাইন বি হলো। তাই ইকুয়াল টু আমরা পেলাম কি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তা এটা হয়ে গেল আমাদের সাইন এ মাইনাস বির ফর্মুলা। ওকে, নেক্সট আমরা সাইন এ প্লাস বির সাহায্য নিয়ে কস এ প্লাস বির ফর্মুলাটা ডিরাইভ করব। কস এ প্লাস বি, দেখো কস এ প্লাস বি কে আমরা পুরো কোণের সাহায্য নিয়ে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস এ প্লাস বি কে লেখা যায় কি, সাইন 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ প্লাস মাইনাস বি। তাহলে আমরা একদম এই ফর্মুলার সাহায্য নিই, এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দিই আর বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিই। এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দিই আর বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিই। তাহলে কি আসবে, দেখো একদম এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসাও আর বি এর জায়গায় মাইনাস বি বসাও। সাইন 90 ডিগ্রি মাইনাস এ ইন্টু কস মাইনাস বি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস এ ইন্টু সাইন মাইনাস বি। তাহলে হলো কি, সাইন 90 ডিগ্রি মাইনাস এ কি হবে না কস এ হবে, কস মাইনাস বি কি হবে, কস মাইনাস বিটা কস বি থাকবে, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস এ কি হবে সাইন এ, আর সাইন মাইনাস বি কি হবে না মাইনাস সাইন। তাহলে এটার ভ্যালু হলো কি, এটার ভ্যালু হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমরা কস এ প্লাস বির ভ্যালু পেয়ে গেলাম, কস, তাহলে আমরা কস এ প্লাস বি ভ্যালুটা পেলাম কি, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আবার আমরা এই ফর্মুলাতেই যদি বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিই, তাহলে কস এ মাইনাস বির ফর্মুলাটা আসবে কি করে না, কস এ মাইনাস বির ফর্মুলাটা আসবে এরকম, কস এ মাইনাস বি সমান কস এ প্লাস মাইনাস বি। তাহলে আমরা যদি এর জায়গায় এ বসাই আর বি এর জায়গায় মাইনাস বি বসাই, তাহলে দেখো এটা চলে আসবে কিভাবে, কস এ মাইনাস বির ক্ষেত্রে আসবে কস এ, একদম এই ফর্মুলা অনুযায়ী কস মাইনাস বি সাইন এ সাইন মাইনাস বি। তাহলে হলো কি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু মাইনাস সাইন বি।
তাহলে এবার এলো কি এটা, cos A cos B প্লাস sin A sin B, cos A cos B প্লাস sin A sin B। তাহলে এইটাই হয়ে গেল আমাদের cos A মাইনাস B এর, এটাই হয়ে গেল আমাদের cos A মাইনাস B এর ফর্মুলা। cos A মাইনাস B ইজ ইকুয়াল টু cos A cos B প্লাস sin A sin B। এবার সাইন এবং cos পেয়ে গেছি যখন, এই সাইন এবং cos এর সাহায্য নিয়ে আমরা tan এর ফর্মুলা পেয়ে যাব। ওকে, tan এর ফর্মুলাগুলো পেয়ে যাব। দেখো তার tan এর ফর্মুলাগুলো পড়া যাক, tan এর ফর্মুলাগুলো পড়া যাক। tan A প্লাস B কি করে পাবো? tan A প্লাস B কে আমরা এরকম লিখতে পারি sin A প্লাস B ডিভাইডেড বাই cos A প্লাস B। তাই এবার sin A প্লাস B আমাদের জানা আছে, sin A cos B প্লাস cos A sin B। আর cos A প্লাস B আমাদের জানা আছে cos A cos B মাইনাস sin A sin B। তাই এইবার আমরা লব এবং হরকে যদি এখানে cos A cos B দিয়ে ডিভাইড করি, প্রত্যেকটা টার্মকে যদি cos A cos B দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? sin A cos B বাই cos A cos B, প্রত্যেকটা টার্মকে আমি cos A cos B দিয়ে ডিভাইড করছি, প্লাস cos A sin B ইন্টু cos A cos B ডিভাইডেড বাই cos A cos B by cos A cos B minus sin A sin B divided by cos A cos B equal to হলো কি? দেখো এখানে cos B and cos B ক্যান্সেল হয়ে গেল, sin A by cos A tan A থাকলো, প্লাস এখানে cos A cos A ক্যান্সেল হয়ে গেল, sin B by cos B tan B থাকলো, ডিভাইডেড বাই এখানে পুরোটাই ক্যান্সেল হয়ে গিয়ে 1 থাকলো, মাইনাস sin A by cos A tan A হলো, আর sin B by cos B tan B। তাহলে আমরা tan A plus B এর ফর্মুলা পেলাম কি? tan A plus B is equal to tan A plus tan B by 1 minus tan A into tan B, tan A plus tan B by 1 minus tan into tan। এবার যদি আমরা এই tan A plus B এর ফর্মুলায় যদি B এর জায়গায় মাইনাস B বসিয়ে দিই, তাহলে tan A minus B এর ফর্মুলাটাও পেয়ে যাব। tan A minus B এর ফর্মুলা কি হবে? tan A minus B, তাহলে ইকুয়াল টু tan A plus minus B ইকুয়াল টু, তাহলে এখানে A এর জায়গায় A রাখো, B এর জায়গায় মাইনাস B বসিয়ে দাও, tan A plus tan minus B divided by 1 minus tan A tan minus B equal to tan A minus tan B by 1 minus tan A into minus tan B। যেহেতু tan minus B সমান minus tan B হয়, tan A minus tan B divided by 1 plus tan A into tan B। এটা হয়ে গেল আমাদের tan A minus B ফর্মুলা। এইগুলোই আমাদের মেইন ফর্মুলা, এবং এইগুলো থেকে আমরা আরো অনেক ধরনের ফর্মুলা ডিরাইভ করতে পারি। এই সংক্রান্ত কয়েকটা আমরা এক্সাম্পল দেব। ধরো তোমাদের বললাম আমি tan 105 ডিগ্রি কত হবে? সিম্পল, tan এটাকে তুমি লিখবে 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি। একদম tan A প্লাস B ফর্মুলা ইউজ করলাম আমরা। tan 45 ডিগ্রি 1 প্লাস
tan 60 degree is root 3 by 1 minus 1 into root 3 equal to 1 plus root 3 by 1 minus root 3. এবার তোমরা এইটাকে রেশনালাইজ করতে পারবে, করণীয় নিরসন করলে তোমরা এর সিম্পলিফাইড ভ্যালু পাবে। ওকে, এইভাবে আমরা tan 105 ডিগ্রি ভ্যালু বার করব। নেক্সট এবার আমরা cos 15 ডিগ্রি ভ্যালু বার করব। কত হবে না, cos 15 ডিগ্রিটাকে তোমরা করতে পারবে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এবার cos a মাইনাস b ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। cos a মাইনাস b ফর্মুলা তার তোমরা লক্ষ্য করো, cos 45 ডিগ্রি কি ছিল, cos a মাইনাস b সমান ছিল না cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস হবে sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। আসছে কত, 1 by root 2 root 3 by 2 plus 1 by root 2 into 1 by 2 equal to root 3 plus 1 by 2। এগুলোই হলো কম্পাউন্ড অ্যাঙ্গেলের কিছু বিশেষ ফর্মুলা। এগুলোর মাধ্যমে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।